ওমান সুলতানের শাসন ক্ষমতা গ্রহণের দিবস উপলক্ষে সাধারণ ক্ষমা পেয়েছেন ৩০০ জনেরও বেশি কারাবন্দী। প্রচলিত শিষ্টাচারের নিয়ম মেনে সুলতান হাইথাম বিন তারিক ৩০৫ জন ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করেন। তবে এই তালিকায় নাগরিকদের পাশাপাশি কতজন প্রবাসী আছেন তা জানা যায়নি। ১১ জানুয়ারি অর্থাৎ শনিবার সুলতানের শাসন ক্ষমতার ৫ বছর পূর্ণ হয়। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আয়োজন অন্য বারের তুলনায় কম থাকলেও বাসিন্দাদের মধ্যে ছিল উৎসবের আবহ। প্রবাসীরাও বিভিন্নভাবে সুলতানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। রোববার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। এদিন আতশবাজি সহ ওমানে আরও কয়েক রকমের আয়োজন হওয়ার কথা। 2020 সালের 11 জানুয়ারি নতুন সুলতান হিসেবে শপথ নেওয়ার পর করোনা মহামারী সহ বিভিন্ন প্রতিবন্ধকতা সামলে ওমানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আগের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিকের। তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কাবুসের যোগ্য উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক ওমানে নেতৃত্ব দিচ্ছেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।